Hello viewers, welcome back to my YouTube channel. You are watching Viral Tips Bangla. Friends, আজকে আমরা আলোচনা করে নেব একটা সুন্দর কন্টেন্ট নিয়ে এবং সম্পূর্ণ নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আমি আজকে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয় হলো একটা ইউটিউব ভিডিওকে কি করে একটা ভালো র্যাঙ্কে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ভিডিওটার উপরে কি করে একটা ভালো ভিউ আসে, ভালো একটা ওয়াচ টাইম আসে। অর্থাৎ যে আমরা নতুন ইউটিউবাররা ইউটিউবে আসি, আমাদের সকল ইউটিউবারদের কিন্তু এটাই একটা কাম্য বিষয় হয়ে দাঁড়ায় যে আমাদের যাতে ভিডিওটা আমরা ভালো র্যাঙ্ক করতে পারি, অর্থাৎ ভিডিওটা যাতে মানুষ ভালোভাবে পছন্দ করে এবং সম্পূর্ণটা ভিডিওটা ভালোভাবে উপভোগ করে। কিন্তু এই ভিডিওটা আমরা উপভোগ করানোর জন্য কিন্তু কিছু রুলস ফলো করতে পারি, কিন্তু নতুন ইউটিউবাররা অনেকেই কিন্তু এই রুলসগুলো জানে না, অর্থাৎ জানার চেষ্টাও করে না। অনেকে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে, ভালোভাবে খাটছে, কিন্তু তবুও তার ভিডিওতে ভালো ভিউ নেই, ওয়াচ টাইম নেই। তো ফ্রেন্ডস, আমার এই টিপসটা যদি তোমরা একটু নাও, অবশ্যই আমি আশা করব এর পরবর্তীতে কিন্তু তোমরা একটা ভালো ভিউ পাবে, ভালো ওয়াচ টাইম পাবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু গেইন করবে। তাহলে আর দেরি করবো না, আমি কিছু কথা আজকে বলে নেবো আমার ভিডিওতে। চলো ভিডিওটা আজকে শুরু করি। ফ্রেন্ডস, প্রথমে আমি আজকে তোমাদের কিছু সত্যি কথা বলতে চাই, যেটা সকল নতুন ইউটিউবারদের ক্ষেত্রে হয়ে থাকে। ইভেন আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে, কিন্তু আমি সেটা থেকে আস্তে আস্তে ওভারকাম করতে পারছি এখন বর্তমানে। ফ্রেন্ডস, প্রথমেই কিন্তু আমরা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি, আমরা যে সাবস্ক্রাইবারগুলোকে প্রথমেই আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করাই, সেটা হয় আমার নিয়ারেস্ট লোক বা নিয়ারেস্ট। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তারা যে ভিডিওটা দেখবে কিনা আমরা কখনোই সেটা ভাবি না। আমরা আনন্দ সহকারে গিয়ে প্রথমেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই, কিন্তু এর ফলে দেখা যায় কি ঠিক উল্টোটা ঘটে থাকে আমাদের সাথে। অর্থাৎ আমরা যখনই ভিডিওটা পাবলিশ করি তখনই কিন্তু আমার ভিডিওটা ভালোভাবে ওয়াচ টাইম পায় না। অর্থাৎ সেই ভিডিওটাকে আমি ফেসবুক বা মেসেঞ্জারে শেয়ার করছি, কিন্তু সেই ফেসবুক বা মেসেঞ্জার থেকে আমার ভিডিওটার উপরে একটা ক্লিক আসছে, একটা ক্লিক বেট তৈরি হচ্ছে, কিন্তু কোনো ভিউ নেই, ওয়াচ টাইম নেই। স্বভাবতই কী হচ্ছে, আমার যে বন্ধুটা সাবস্ক্রাইব করেছে বা আমার ফেসবুক ফ্রেন্ডরা সেটাতে ক্লিক করছে, কিন্তু ভিডিওটা দেখছে না। হ্যাঁ, এইভাবে কিন্তু একটা ভিডিওর যে একটা ইমপ্রেশন হয় সেটা কিন্তু খুবই লস করে। অর্থাৎ ইমপ্রেশন 100 হলে সেখানে 5% কি 3% তোমার ভিডিওতে ক্লিক আসছে। এই ইমপ্রেশনটা কি করে বাড়ানো যায় সেটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এই ইমপ্রেশনটা কি করে বাড়াতে পারি, অর্থাৎ তোমার যে ভিডিওটা প্রতিদিন ইউটিউবে আপলোড দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটাকে ভালোভাবে দেখবে হচ্ছে তোমার যে ইউটিউবে সাব ফর সাব তোমরা করে থাকো, অর্থাৎ ইউটিউব পার্টনার সৃষ্টি করো, সেই পার্টনারগুলোকে যদি তোমরা ভালোভাবে তোমার পার্টনারশিপটা তৈরি হয়ে থাকে, অর্থাৎ তার ভিডিওটা তুমি দেখলে সেও তোমার ভিডিওটা দেখলো, এইভাবে কিন্তু তোমরা পার্টনারের পক্ষ থেকে একটা ভালো ওয়াচ টাইম পাবে, অর্থাৎ ভিডিওটাকে একটা ভালো ইমপ্রেশনে পৌঁছতে পারবে, অর্থাৎ ইমপ্রেশনটা আরও গেইন করবে। এই হলো প্রথম ফর্মুলা। দেন তোমরা যদি এই যে ভিডিওটাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারো, সেখানেও ভিডিওর লিঙ্কটা পাঠাতে পারো বা শেয়ার করতে পারো, সেখান থেকেও একটা ওয়াচ টাইম আসবে। এর পরবর্তীতে কিন্তু তোমরা যে গ্রুপগুলোতে জয়েন্ট হও, সেখানে কিন্তু পরবর্তীতে শেয়ার করতে পারবে। ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা এইভাবে যদি তোমরা একটা ভালো ওয়াচ টাইম বা ইমপ্রেশন নিতে পারো তোমার ভিডিওটা থেকে, পরবর্তীতে কিন্তু ইউটিউবে ভিডিওটা আরও পাবলিশ করবে এবং এর ফলে পরবর্তীতে নেক্সট টাইম আরও এই ভিডিওটার উপরে ভালো ইমপ্রেশন আসবে, ভালো ওয়াচ টাইম আসবে। তো এইভাবে কিন্তু আমি বর্তমানে ইউটিউবে কাজ করছি এবং এতে কিন্তু আমার ওয়াচ টাইমটা অনেকটাই বেড়েছে এবং সাবস্ক্রাইবগুলোও ভালোভাবে বাড়ছে। ফ্রেন্ডস, কিছু ইউটিউবের ক্ষেত্রেও কিছু সত্যি কথা আছে, সেটা হলো অনেক ভিডিও যেগুলো আমরা ইউটিউবে আপলোড দিয়ে থাকি, তার পক্ষে কিন্তু অনেক ভিডিও অবশ্যই করা হয়ে থাকে এবং বড় ইউটিউবারদের ভিডিওতে কিন্তু অনেকটাই ইউটিউবে সার্চটা বেশি হয়ে থাকে এবং ওয়াচ টাইমটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন ইউটিউবে এসেছো, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। যারা পুরনো ইউটিউবার আছে তারাও একসময় এই প্রবলেমটা ফেস করেছে, অর্থাৎ ভালো ভিডিও অবশ্যই আপলোড দিতে থাকো, অবশ্যই একদিন ওয়াচ টাইম আসবে। একটা উদাহরণ আমি দিতে পারি, ধরো পাশাপাশি দুটো দোকান আছে বা শপ আছে, যেটাতে আগে তৈরি করেছে সেটাতে ভালো একটা কাস্টমার গেইন করেছে সে, তুমি একটা নতুন দোকান করেছো, তোমারও ভালো প্রোডাক্ট আছে, অবশ্যই কিন্তু পরবর্তীতে তোমার একটা ভিউ আসবে, অর্থাৎ ইউটিউবে যেরকম ভিউ আসে তোমার দোকানের সেলটাও সেইভাবে হবে। এই একই উদাহরণ কিন্তু ইউটিউবে হয়ে থাকে, অর্থাৎ তোমার যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা তুমি রেগুলার তাদের ভালো ভিডিও উপহার দিতে থাকো, অবশ্যই তোমার চ্যানেলের প্রতি তাদের একটা ভালো আকৃষ্ট সৃষ্টি হবে, আকর্ষণ বাড়বে। এইভাবে কিন্তু তুমি নেক্সট টাইম কিন্তু সাবস্ক্রাইবগুলো
ভালোভাবে গেইন করতে পারবে এবং তোমার যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা একটা ভালো ভিডিও তোমার কাছ থেকেও আশা করবে। এইভাবেই কিন্তু তুমি তোমার চ্যানেলের পক্ষে অনেকটাই সাবস্ক্রাইব গেইন করতে পারবে, ওয়াচ টাইম গেইন করতে পারবে। আজকে অনেকটাই আমি বকবক করে ফেললাম, অর্থাৎ তোমরা আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। আর তোমরা দেখছিলে ভাইরাল টিপস বাংলা। নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আশা করবে একটা সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক কমেন্টস অবশ্যই করবে। পরবর্তীতে যাতে নতুন ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারি অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করব। এবং ভাইরাল টিপস বাংলা এই চ্যানেলটার লক্ষ্যই হলো তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেয়া। আমি ছিলাম আজকে দেবাশিস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখছিলে ভাইরাল টিপস বাংলা। টাটা, বাই বাই।